আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব শবে বরাতের আমল কি কি। এর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ৩টি আমল প্রমাণিত রয়েছে। ১ নম্বর কবর জিয়ারত করা, ২ নম্বর রাত জেগে ইবাদত করা, ৩ নম্বর পরের দিন রোজা রাখা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার ১৫ই শাবান আমার পালা ছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল স্ত্রীদের নিকটই পর্যায়ক্রমে রাত কাটাতেন। এ ব্যাপারে কারোর প্রতি তিনি কোনো ধরনের বৈষম্য করতেন না। এভাবে একবার ১৫ই শাবান হযরত আয়েশার রাদিয়াল্লাহু আনহা এর নির্দিষ্ট দিন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি আয়েশার ঘরে প্রবেশ করে জামা কাপড় খোলা শুরু করতেই আবার তা পরে নিলেন এবং ঘর থেকে বেরিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এতে আমার অন্তরে খুব চোট লাগলো। এমত অবস্থায় সাধারণ নারীদের যে অবস্থা হয়ে থাকে আমার অবস্থাও ঠিক তাই হলো। আমার ধারণা হলো হয়তো তিনি আমার কোনো সতীনের ঘরে গিয়েছেন। আমি উঠলাম এবং একে একে আমার সতীনদের প্রত্যেকের ঘরে তল্লাশি চালালাম, কিন্তু কোথাও দেখলাম না। এরপর যেতে যেতে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে মদিনায় মুসলমানদের কবরস্থানে দাঁড়িয়ে সকল মুমিন মুমিনাত ও শুহাদাদের জন্য ইস্তেগফার করছেন। অমনি আমি চুপচাপ দ্রুত ফিরে আসলাম। আমি তখনও হাঁপাতে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, আয়েশা, হাঁপাচ্ছ কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি আমার অবস্থা পুরোপুরি খুলে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ ও আল্লাহ রাসূল তোমার উপরে জুলুম করবেন? এরপর তিনি বললেন, এইমাত্র আমার নিকট জিবরাইল এসেছিলেন। তিনি বললেন, আজ 15ই শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা বনী কালবের বকরির পশম সমপরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। অবশ্য মুশরিক, হিংসুক, আত্মীয়তা সম্পর্কে ছিন্নকারী, টাকনুর নিচে কাপড় পরিধানকারী, পিতামাতার অবৈধ সন্তান এবং মদ্যপকে ক্ষমা করবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি আজ রাতে আমাকে ইবাদত করতে অনুমতি দেবে? ইবাদতে আবার স্ত্রীর অনুমতির কি প্রয়োজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো অনুমতি নিয়ে ইবাদত করতেন? না। উদ্দেশ্য হলো প্রতি রাতে তো নিয়ম অনুযায়ী ফরজ, ওয়াজিব, নফল, তাহাজ্জুদ তিনি আদায় করতেন। সাথে সাথে স্ত্রীদের হক আদায় করার জন্য, তাদের মন খুশি করার জন্য তাদেরকেও কিছু সময় দিতেন। আজকে অনুমতির ৪ উদ্দেশ্য হলো আজকে সাধারণ অভ্যাসের বিপরীত অধিক সময় ইবাদতে কাটাবেন। এতে তার হক নষ্ট হওয়ার আশঙ্কা ছিল, তাই তিনি অনুমতি চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেনই বা আমি অনুমতি দেব না। এরপর তিনি নামাজ পড়া শুরু করলেন এবং এত দীর্ঘ সময় সিজদায় পড়ে রইলেন যে এতে আমার সন্দেহ হলো না জানি রাসূলের ইন্তিকাল হয়ে গেছে কিনা। এরপর আমি উঠলাম এবং রাসূলের পায়ের তালুতে হাত রাখলাম। তাতে তিনি একটু নড়ে উঠলেন। আমি বুঝতে পারলাম তিনি জীবিত আছেন। যার আগে পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তার ইবাদতের এই অবস্থা। আর আমরা হালুয়া রুটির পাগল। আমরা মনে করি শবে বরাত মানে মহিলাদের কাজ হালুয়া রুটি পাকানো, বাচ্চাদের কাজ পটকাবাজি, আর মাঝবয়সী যারা আছে তাদের কাজ হলো শহর জুড়ে ঘুরে বেড়ানো। হালুয়া রুটি সংস্কৃতি। শবে বরাত আসলে রুটি বানানো আর রকমারি হালুয়া তৈরি করতে মা বোনদের হাতে ফসকে পড়া যায়। শবে বরাত আসলে রুটি বানানো আর রকমারি হালুয়া তৈরি করতে মা বোনদের হাতে ফুসকা পড়ে যায়। তবুও এগুলো করতে হবে। এরপর যখন ক্লান্ত অবসন্ন হয়ে যায় তখন দেয় এক ঘুম। বেশ, রাত শেষ, এই তো শবে বরাত হয়ে গেল। জেনে রাখুন এগুলো সবই অবসংস্কৃতি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হালুয়া রুটি আসছে শিয়া সংস্কৃতি থেকে। শিয়াদের আকীদা হলো তাদের
দ্বাদশ ইমামে গায়েবের জন্মদিন 14ই শাবান। তাই তারা এই দিনে হালুয়া রুটি পাকায়, ভালো ভালো পোশাক পরে ইত্যাদি। আর পটকাবাজি আসছে হিন্দু সংস্কৃতি থেকে। হিন্দু হোলির দিনে এইভাবে পটকা ফুটায়, যেমন এখন পটকাবাজি করছে। মুসলমানের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানা, তার আদর্শ ও সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।